প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য পাকুড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের অষ্টম অধ্যায় থেকে ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনা কার্যক্রম। আসো প্রথমে আমরা একটু জেনে নিই ব্যবস্থাপনাটা কি। ব্যবস্থাপনাটা হচ্ছে মূলত অন্য লোকদেরকে বা কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে তাদের দক্ষতা, শ্রম, মেধা এগুলোকে কাজে লাগিয়ে কোনো কাজ আদায় করে নেওয়া বা করিয়ে নেওয়াটাই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে কর্মচারীরা থাকবে বা কর্মকর্তারা থাকবে তাদেরকে আমরা ব্যবহার করে তাদের মাধ্যমে কাজ আদায় করে নেওয়াটাই হচ্ছে মূলত ব্যবস্থাপনা। এখানে দেখো বইতে দেওয়া আছে, দেখো তোমরা 96 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব। তোমরা বইটা খোলো। ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেওয়েল এর মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। কি বলেছেন তিনি? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো কি ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, মানে একটার পর একটা ধারাবাহিকভাবে এই কাজগুলো করতে হবে। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। অবশ্যই ব্যবসা করার সময় মানুষ একটা লক্ষ্য নির্ধারণ করে বা কোনো একটা কাজ করার জন্য আমার একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি না থাকে তাহলে আমি সেটা অর্জন করতে পারবো না। ব্যবস্থাপনা একটা দলগত প্রক্রিয়া, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যারা আছে তাদের সবাইকে নিয়ে কি করতে হবে, আমার এই কাজটা আদায় করতে হবে বা কাজটা করতে হবে। ব্যবস্থাপনা একটা চলমান প্রক্রিয়া, সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে ব্যবস্থাপনা কার্যের ক্ষেত্রে নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। অর্থাৎ এটা সবসময় চলমান থাকবে, এটা কখনো বন্ধ থাকবে না। যখন সময় যেটা আমার কাছ থেকে চাইবে আমি সময় অনুযায়ী সেই কাজটা করতে হবে, না হলে কিন্তু আমি পিছিয়ে পড়বো বা আমার ব্যবসা সফল হবে না। এটাই হচ্ছে মূলত ব্যবস্থাপনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা ব্যবস্থাপনার কার্যাবলীতে চলে যাব। তার কার্যাবলীগুলোর মধ্যে দেখো এখানে প্রথমে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনাটা হচ্ছে কি, প্রণয়নটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। অর্থাৎ আমি কি করব সেটাকে আগে আমাকে একটা পরিকল্পনা বা হোমওয়ার্ক করে ফেলতে হবে। ঠিক আছে? অর্থাৎ পরিকল্পনাকে বলা হয় কি, যদি একটা সুন্দর পরিকল্পনা হয় তাহলে কাজের অর্ধেক সেখানেই সম্পন্ন হয়ে যায় বা আদায় হয়ে যায়। বইতে দেখো পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। কোনো ব্যবসা সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি কাজ কে কিভাবে কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। অর্থাৎ আমার ভবিষ্যৎ কাজের প্রতিচ্ছবিটাই হবে কি পরিকল্পনা। আমি কি কাজটা করব, কখন করব, কে করবে, কিভাবে করবে, কাকে কাকে নিয়ে করবে, সবগুলো কি করবে, কি থাকবে ওই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ বলতে বোঝাচ্ছে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, বা একসঙ্গে এনে কাজ আদায় করার জন্য চেষ্টা করা। এটা হচ্ছে ব্যবসায় প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলা হয়। অর্থাৎ আমার যে সম্পদগুলো আছে, অর্থাৎ একটা কোনো পণ্য উৎপাদন করতে গেলে আমার একটা জায়গা লাগবে, একটা কারখানা লাগবে, সেখানে মেশিনপত্র লাগবে, কারখানা চালানোর জন্য মেশিনপত্র চালানোর জন্য সেখানে কর্মী বাহিনী লাগবে, বিক্রয়ের জন্য প্রতিনিধি লাগবে, প্যাকিং এর জন্য মানুষ লাগবে, তারপরে হিসাব কিতাব রাখার জন্য মানুষ লাগবে। এই সবাইকে একসঙ্গে নিয়ে আসা, তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, এটাই হচ্ছে কি সংগঠিতকরণ। এরপর দেখো কর্মী সংস্থা। কর্মী বাহিনী এটা হচ্ছে প্রাণ। ঠিক আছে? ব্যবসার প্রাণ হচ্ছে কর্মী বাহিনী। যদি কর্মী না থাকে তাহলে পণ্য দ্রব্য উৎপাদন করবে কি, ব্যবসা চালাবে কিভাবে? প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসায়ের অন্যতম কি মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন,
তাদেরকে কি প্রশিক্ষণ প্রদান, হ্যাঁ, তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা, তাদের পদোন্নতি, বদলি, ছাঁটাই, এগুলো সবগুলো কি কর্মী সংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাকে আমার যে কাজটা আদায় করতে হবে সেই কাজের জন্য উপযুক্ত কর্মীকে কি করতে হবে, আমাকে নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে, ঠিক আছে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে, তাদের যে স্থানে যাকে যে স্থানে বসালে কাজটা ভালোভাবে সুন্দরভাবে করতে পারবে তাকে সেই স্থানে বসাতে হবে বা তাকে সেই দায়িত্বটা দিতে হবে। এইগুলো হচ্ছে কি কর্মী সংস্থানের মূল বিষয়। নির্দেশনা দেওয়া, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদেরকে বিভিন্ন যে আদেশ নিষেধগুলো করা হয় সেটাই হচ্ছে নির্দেশনা। হ্যাঁ, অর্থাৎ কখন কাজটা করবে, কে করবে, কিভাবে করবে, কাকে নিয়ে করবে, হ্যাঁ, এই সবগুলো কি করা হয় নির্দেশনা দানের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই নির্দেশনা দানটা কিন্তু নেতৃত্বের সঙ্গে তুলনা করা যায়। একজন সফল নেতা কি হয়, তিনি ব্যবসায় সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, তার অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে তার ব্যবসা কি হবে, উন্নতি হবে বা লাভবান হবে। প্রেরণা দান, প্রেরণা শব্দটা অনেকেই বোঝে না। প্রেরণা শব্দের অর্থ মূলত হচ্ছে উৎসাহ প্রদান। হ্যাঁ, তো আন্ডারে যে কর্মী বাহিনী আছে বা যারা কাজ করবে তাদেরকে কি করতে হবে, শুধুমাত্র কাজের মধ্যে রাখলে হবে না, তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে এই প্রেরণা দান করতে হবে বা উৎসাহ দান করতে হবে তাদেরকে। হ্যাঁ, যেমন বোনাস দিতে হবে বা ভালো কাজ করলে তাদেরকে সেটার জন্য কি বলবো, ভালো প্রশংসা সূচক বাক্য তাদেরকে বলতে হবে, কথা বলতে হবে, তাদেরকে উদ্দীপনাটা জাগিয়ে তুলতে হবে তাদের মধ্যে, যে যা ডিজার্ভ করে বা যার যোগ্যতা যতটুকু আছে সেই তাকে সেই দায়িত্বটা দিতে হবে, তাদেরকে সেইভাবে বেতন বাড়িয়ে দেওয়া বা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কি করা যায়, প্রেরণা দান করা যায়। সমন্বয় সাধন, সমন্বয় সাধন হচ্ছে সকল কর্মী, এটা আগেও বলা হয়েছে, সকল কর্মী বা কর্মী বাহিনীকে বা সকল কর্মকর্তা সকল স্তরকে একটা প্রতিষ্ঠানের সকল স্তরের মধ্যে একটা কি যোগাযোগ স্থাপন করা, এইটা হচ্ছে সমন্বয় সাধন করা। অর্থাৎ তোমার উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব কাজের মধ্যে কি করা হয়, সমন্বয় সাধন। এখানে আবার কাঁচামাল সংগ্রহ আছে, কেউ উৎপাদন করবে, কেউ প্যাকিং করবে, কেউ এগুলো আবার গুদামে রাখবে, আবার গুদাম থেকে সেগুলো আবার বিক্রয় কর্মীর মাধ্যমে কি করবে, পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেবে, কি পরিমাণ মাল আছে, কি পরিমাণ বিক্রি হয়েছে, এগুলোর হিসাব রাখতে হবে। এই সব কিছুর মধ্যে কি করতে হবে, একটা সমন্বয় সাধন করতে হবে। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণটা হচ্ছে কি, আমি যে পরিকল্পনা করেছি বা ব্যবসায়ী যে পরিকল্পনাটা করেছে ওই পরিকল্পনা অনুযায়ী কি হচ্ছে, ব্যবসাটা পরিচালিত হচ্ছে কিনা বা আমার কাজগুলো ঠিকমতো আদায় হচ্ছে কিনা, হ্যাঁ, এই কাজগুলো দেখা, হ্যাঁ, এবং তাদেরকে কি করা, বিভিন্ন সময়ে আদেশ নির্দেশ প্রদান করে তাদেরকে পরামর্শ দিয়ে কি করা, কাজগুলো আদায় করে নেওয়া বা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এটাই হচ্ছে মূলত নিয়ন্ত্রণ। এখানে দেখো কি বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়। হ্যাঁ, তাহলে মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সংগঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবস্থাপনা আর এইটা করলাম। হ্যাঁ, তোমাদেরকে এখন কিছু বাড়ি কাজ দিয়ে দিব যেগুলো তোমরা বাসায় করে রাখবে এবং স্কুল খুললে আমরা সেগুলো দেখব। দুইটা বাড়ি কাজ দিচ্ছি। একটা হচ্ছে ব্যবস্থাপনা বলতে কি বুঝো, প্রথমটা লিখো। এক নাম্বারটা হচ্ছে ব্যবস্থাপনা বলতে কি বুঝো, দুই নাম্বারটা লিখো ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ ধারাবাহিকভাবে বর্ণনা করো। ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ ধারাবাহিকভাবে বর্ণনা করো। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।